এই ভিডিওটির সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। কয় গো শুনতে পাচ্ছ? ও ফোন শুনো। বলি সাত সকালে তোমার হয়েছেটা কি? বলছি তোমার কাছে 20টা টাকা হবে গো। এমন করে বলছে যেন 20টা টাকা আমাকে দিয়ে রেখেছে। সকালবেলায় 5 মানুষের সাত ধান্দা, আর ওনার সাত সকালে মদের ধান্দা। যেমন মাতাল বাপ সকাল সন্ধ্যে সবসময় নেশা করে থাকে, তার তেমনি ছেলে হয়েছে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও তাড়াতাড়ি কাজে বের হও, তা না হলে পিন্ডি গিলবে কি? যত সব অকম্বের ঢেকি কথাকার। আমার কপালটাই খারাপ, জীবনটা পুরো ছাই হয়ে গেল। আরে মহানায়ক যে কাজে খুব মন দিয়েছো দেখছি। আজ তুমি না কাজে মন দিলে আমার মদের টাকা আসবে কোথা থেকে বলো? যাও যাও তাড়াতাড়ি কাজে যাও। বলি তোরা কি এই ছেলেটিকে শান্তিতে বাঁচতে দিবি নে? দাদু ভাই, তুই ওদের কথাই রাগ করিস নে। মনে হচ্ছে ওদের কাছে তুই একটা বোঝা হয়ে গেছিস। দেখছিস তো তোর বাবা মাতাল, আর তোর সৎ মায়ের মনে তোর জন্য কোনো ভালোবাসা নেই। তুই মন দিয়ে কাজ কর, যা কাজ কর, যা কাজ কর। চাচা, ও চাচা, কোথায় গেলে গো? তাড়াতাড়ি এসো। হ্যাঁ এই তো, একটু দাঁড়া, আমি আসছি। আরে ফান্টুস, আজকে এত সকাল করে কাজে এসেছে? কি করব চাচা, পরিস্থিতি খুব একটা ভালো নয়। বাপটা আমার মাতাল যে, সারাদিন শুধু মদ আর মদ খেয়েই থাকে। আর আমার যে সদমা আছে, দুমুঠো খাবারের জন্য সবসময় ঘ্যান 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 করেই যায়। মাঝে মাঝে মনে হয় এই দুনিয়া থেকে অনেক দূরে চলে যায়। কি করবি বল, আমাদের মতন গরিবদের এই হলো জ্বালা। বাঁচতে চাইলেও বাঁচতে পারিস না, আবার মরতে চাইলেও মরতে পারিস না। কারণ গরিবরা খায় বেশি, বুঝে কম, আর বড় লোকেরা বুঝে বেশি, খায় কম। তাই জীবনে কিছু করতে চাইলে কাজ করে যা, বুঝলি? তুমি ঠিক বলেছো চাচা, এখন থেকে আমাকে অনেক কাজ করতে হবে। ঠিক আছে ঠিক আছে, এবার তুই মালগুলো ভ্যানেতে লোড করে নে। বল, আর কাজ কামে করবি বল। হ্যাঁ, তোকে বলেছিলাম না সকাল করে কাজে আসতে? তুই এত দেরি করে কাজে এসেছিস, টাকা কে শোধ করবে তোর বাবা? হ্যাঁ, ভুল হয়ে গেছে নাই? হ্যাঁ, ভুল হয়ে গেছে নাই? আরে দাদা, ছেলেকে মারছেন কেন? ছেড়ে দিন। কেন, ছেলেটাকে আপনার? না না, আমার কেন হতে যাবে? তাহলে আপনি মাঝখানে এসে না গলাচ্ছেন কেন? যে কাজে এসেছেন সেটাই করুন। আপনার পার্সেল এসেছে। এই যা, তাড়াতাড়ি পার্সেলটা নামা। এখানে যা তো, বিরক্ত করিস না। আরে বড্ড হ্যাংলামে দেখছি তুই। একবার বললে শুনতে পাস না? তুই লজ্জা ঘৃণা বলতে কিছু আছে না? নেই, সকাল হতে না হতে দোকানে দোকানে হাত পাততে শুরু করে দিস।
যা এখান থেকে যত সব। আরে এই মশাই, আপনি মানুষ না জানোয়ার? কই দেখি দেখি। ইস, তোমার হাতটা তো অনেকটা ছিঁড়ে গেছে। তুমি চুপ করে দাঁড়াও, আমি কিছু বেঁধে দিই। হয়ে গেছে। এই নাও, এই টাকাটা রাখো, কিছু খেয়ে নেবে, যাও। একটা অসহায় বোবা মেয়ের ওপর এভাবে অত্যাচার করছেন? ও না হয় এক মুঠো খাবারের জন্য হাত পেতেছে, তাতে ভুল কি আছে? ওই মেয়েটার প্রতি দরদ দেখি দিলে পড়ছে। তো যাও না, যাও, অতই যদি দরদ, নিজের বাড়িতে নিয়ে গিয়ে বসি বসি খাওয়াও, তারপর বুঝবে টাকা কি জিনিস। আমাদের মিঠুন দা বলেছিল, টাকায় লেখে ভাগ্য লেখা, টাকা ছাড়া সবই ফাঁকা, টাকা না থাকলে ইন্দা ভোগা মা, সবাই মায়ের ভোগে চল যাবি। হ্যাঁ, এবার তোমাদের বলছি শোনো, মেয়েদের পেছনে না ছুটে ভবিষ্যৎ গড়ার জন্য টাকার পেছনে ছুটো। মেয়ে দেখবে ঠিক তোমার পেছনে ছুটে চলে এসেছে, কিছু জানি না কো। এই মেয়ে, তুই এখানে কি করছিস? যা এখান থেকে। চোর 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 চোর। এই দাঁড়াও, মেয়েটাকে কেউ মারবে না। ও খাবার চুরি করেছে, ওকে শাস্তি পেতেই হবে। হ্যাঁ, মার মার। না, ওর গায়ে কেউ হাত দেবে না। আহা, দেখো দেখো, মনে হয় লাইলাকে বাঁচাতে মজনু এসেছে। না না, মনে হয় সাত পাকে মাথা হবু বউকে বাঁচাতে এসেছে। হ্যাঁ হ্যাঁ, সাত পাকে বাঁধা হবু বউকে বাঁচাতে এসেছি। তাহলে আমাদের টাকা দিয়ে দাও, আমরা চলে যাই। ও কত টাকার খাবার চুরি করেছে? বেশি নয়, 10 টাকা দিলেই হবে। এ নাও, এবার এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। এই চল 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 চল। তোমার হাতে ওটা কি দেখি? তুমি চুরি করেছো? আজ থেকে তুমি কথা দাও, তুমি কখনো চুরি করবে না। এই তো, একেই বলে ভালো মেয়ে। যাও, বাড়ি যাও। বলি, এই যে শাশুড়ি মা, তুমি নিজের ছেলের গর্ব করে খুব বলো, আমার ছেলে ভালো, আমার ছেলে ভালো। এবার যাও নিজের ছেলেকে জিজ্ঞাসা করো ছেলে কি করেছে। কেন, আবার কি হলো তোমাদের? কি আর হবে, এই সংসারে রোজ যা হয় তাই হয়েছে। তোমার ছেলে ঘরের চাল বিক্রি করে মদ খেয়েছে। কোথায় গেল আমার হাবলু? কোথায় আর যাবে, মদ গিলে এসে ওই বাড়িতে বসে বসে গান ধরেছে। হাবলু, কোথায় গেলি বাবা? হাবলু বাবা, কোথায় গেলি রে? আরে বিপিন বাবুর কার সুদা, মিটাই জ্বালা মিটাই ক্ষুদা, বুঝলি পদা, তোরা মানুষ বাঁচিয়ে তোলে নিজে তার জাদু। মরা মানুষ আবার বাঁচিয়ে তোলে, আর এইদিকে নিজেই মরে পড়ে আছে। আরে কেস চালা, আমার মুখটা খারাপ করে দিলি।
আরে ফান্টুসের মা যে। তোমার লজ্জা বলতে কিছু নেই? তুমি ঘরের চাল বিক্রি করে মদ খেয়েছো? হ্যাঁ, ঘরের চাল বিক্রি করে মদ খেয়েছি। বাবা হাবলু, তুই কেন এমন করছিস? ভালো ছেলে হয়ে থাক না বাবা। ভালো ছেলে? তোমার ছেলে ভালো আর কোনোদিন হবে না। এবার আমিও দেখছি কাল থেকে এই সংসার কি করে চলে। কত ধানের কত চাল বিক্রি করে তোমার ছেলে শুধু মদ গিলার তাল। আয় দাদু ভাই, আমার কাছে বসবি আয়। আমি আর কটা দিন বাঁচবো বল? এই সংসারের জন্য অনেক কষ্ট করেছিস তুই। আমার কথা শোন, তুই আর এই সংসারে থাকিস না, অন্য কোথাও চলে যা। হ্যাঁ বুড়িমা, আমি সত্যি চলে যাব। কি যে করি কিছু বুঝতেই পারছি না। জীবনটা কেমন যেন হয়ে যাচ্ছে। এই জীবনে কবে যে সুখ আসবে কে জানে। না থাক, রোজ রোজ কাজে যেতে ভালো লাগে না। আজ বাড়ি যাই। আরে ওটা তো সেই মেয়েটা না? মনে হয় কিছু হয়েছে। দেখে মনে হয় মাথা ঘুরে পড়ে গেছে। জল দিয়ে দেখি ওঠে কি না। এখন তুমি ঠিক আছো তো? তোমার খিদে লেগেছে? আমার কাছে রুটি আর আলু ভাজা আছে, তুমি খাবে? তুমি বসো, আমি আনছি। তোমার বাড়ি কোথায়? তোমার বাবা মা কোথায়? তোমার কেউ নেই? তুমি আমার সাথে আমার বাড়ি যাবে, চলো। আরে বাবা, ভয় পাচ্ছ কেন? তুমি আমার সঙ্গে গেলে খেতে পাবে, থাকার জায়গা পাবে, আর কত কি। তুমি যাবে? বুড়িমা, ও বুড়িমা, কোথায় গেলে তুমি? এই দেখো, এই হলো আমার বাড়ি। বলি সকালবেলায় কাজে না গিয়ে গলা ফেরে ফেরে কেন চেঁচাচ্ছ? তোমার সঙ্গে এই ভিখিরি যারা কোথা থেকে এলো? না, ও ভিখারি নয়, ও আমার বন্ধু। ওর কেউ নেই।
নেই, তাই ও আজ থেকে আমার কাছেই থাকবে। মরণ দশা, বলি কত টাকা রোজগার করে দাও আমার হাতে। একটা বাঁদরে খাবার জোটে না, সঙ্গে আবার একটা বাঁদরিকে জুটিয়েছে, যত সব। এই যে তুমি কিছু বলবে তোমার ছেলেকে, না হলে আমি এই সংসার ছেড়ে চলে যাব। আমি ওই ভিখিরির সঙ্গে থাকতে পারবো না। এই তুমি শুনতে পাচ্ছ না তোমার মা কি বলছে? তোমাদের দুজনের কোনো জায়গা নেই, বেরিয়ে যা এই ঘর থেকে, নইলে আমি জুতো মেরে বের করে দেবো। এমন করিস নে হাবলু, ওদের থাকতে দে না বাবা। গেল যা, আদরে বুক ফেটে পড়ছে। বেশি ফরন কাটবে তো তোমাকে এই ঘর থেকে তাড়িয়ে দেব। আমি কি এইটা অনাথ আশ্রম খুলে রেখেছি? কানা কালা বোবা যেই আসবে তাকে রেখে দেবো? চুপ কর বৌমা, ওসব কথা বলতে নেই। তুমি ঠিক বলেছো, আমরা অন্য কোথাও চলে যাব। জানো তো বুড়িমা, আমি ভাবতাম আমার সৎমা একদিন না একদিন বদলে যাবে আর আমাকে খুব ভালোবাসবে। আমি আজ জানতে পারলাম যে সৎমা কখনো আপন হয় না। যাস নে দাদু ভাই, যাস নে, যাস নে দাদু ভাই। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো? আশা করি এই ভিডিওটি সবার ভালো লেগেছে। একটি লাইক দিয়ে কমেন্টে জানিও। আর তোমরা কেউ আমাদের ভিডিও শেয়ার করছো না। ফেসবুক ও হোয়াটসঅ্যাপে শেয়ার করে আমাদের সাপোর্ট করো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটা প্রেস করে দাও। জয় হিন্দ, জয় ভারত।